নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন বাজছে সকাল 7:10। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি আর লেগে পড়েছি রান্নাবান্নায়। আজকে তৈরি করে নেব ঝিঙে আলু পোস্ত, আর তৈরি করে নিয়েছি গোল গোল আলু ভাজা, মুগের ডাল। আর মা এখন মাছটা ভেজে নিল, ভেজে নিয়ে মাছের ঝাল রান্না করবে, সেজন্য তার প্রস্তুতি পর্ব চলছে। কিছুটা মাছ ভাজা থাকবে আর কিছুটা মাছ এই মাছের ঝাল করে নেওয়া হচ্ছে। আর কিছুটা পরিমাণ মাছের ডিমের বড়া করে টক করে নেওয়া হচ্ছে। তেঁতুল দিয়ে মাছের ডিমের বড়ার টক, এই যে এটা তৈরি হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর এখন বিকালবেলা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দুদিনের ছুটি ছিল, তার কারণ হচ্ছে বেটু স্কুল টিউশন এগুলো তো বন্ধ থাকবে, মানে কামাই হবে। আর তাছাড়াও গতকাল সোমবার ছিল, কালনা গেছিলাম, তো ওখানে গেছিলাম, তো বেটু স্কুল বন্ধ গেছে, আজকেও বন্ধ গেল, এরপর থাকাটা বোধহয় ঠিক হবে। আর মনটা একটু ভারী ভারী হয়ে আছে, তার কারণ প্রত্যেকটা মেয়ের বাবার বাড়ি থেকে বাড়ি ফেরার সময় মনটা একটু ভারী হয়ে থাকে, তাই না? বাড়ি ফিরে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে পরদিন সকালবেলা, মানে আজ হচ্ছে বুধবার, চলে এসেছি ছাদে। কালকে বাড়ি ফেরার পর থেকে না আর ক্যামেরা অন করতেই ইচ্ছা করেনি, সকাল থেকেই তোড়জোড় করে লেগে পড়েছি কাজে। ঘড়িতে এখন বাজছে সকাল 6:15। ছাদে গেলাম, কিছু ফুল টুল তুলে নিয়ে এলাম। আর কয়েকদিন বাড়িতে ছিলাম না, ছোট্ট যে ছাদ বাগান আছে, গাছগুলোর দেখভাল তো দুদিন করতে পারিনি, কেমন কি অবস্থা হয়ে আছে সেটা একটু দেখে এলাম। আর বাড়িতে না থাকলে কিছু জামা কাপড়গুলো এগুলো তো থাকেই, জামা কাপড় এগুলো একটু ধুয়ে দেব। আর যেহেতু আজ সকাল থেকেই এইসব জামা কাপড় ধোয়ার কাজে লেগে পড়েছি, সেই জন্য একটু তাড়াহুড়োই করছি। আজ আবার বুধবার, আমার আজকে ঘর টর পরিষ্কার করার দিন। পরিষ্কার করা মানে যে ঝুলটুল হয় সেগুলো আমি বুধবার দিনই করে থাকি। একদিন এক একটা কাজ করলে কি হয়, তাহলে সব কিছু ব্যালেন্স করে কাজ করা যায় বলে আমার মনে হয়। আজ বুধবার, আজকে যে ঝুলটুল আছে সেগুলো একটু ক্লিন করে নেব। আর প্রত্যেক দিন ঝুলটুল তো হয়েই থাকে, তার কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবো মাকড়সার জাল বুনেছে, মুখের মধ্যে মাকড়সা লাগছে, জাল এরকম হয়েই থাকে কম বেশি। আর যেহেতু প্রত্যেক দিন বারণ একবার করে সামনে সামনে বুলিয়ে নিই, সেজন্য একটু কম হওয়ার সম্ভাবনা থাকে। আর বর্ষার দরুন আমার মনে হয় বর্ষাকাল এত হচ্ছে বলে বোধহয় মাকড়সাদের উপদ্রব একটু বেশি বেড়ে গেছে। এটা আমার সম্পূর্ণ নিজস্ব অভিমত, আমি সেটাই শেয়ার করলাম। আর এই জামা কাপড়গুলো ধুতে দেব, তারপরে আমি বাকি কাজগুলো করতে শুরু করে দেব। তার কারণ সকালবেলা একটুও ঢিলেমিঢিলে চলবে না। আজকে বেটু স্কুল যাবে, ওর বাবাও বেরোবে, বাড়ির সকলেই যে যার কর্মস্থলে বার হবে। আর সকালবেলাটা একটু চাপের মধ্যেই থাকি, তার কারণ সকালবেলায় তো সবাই ধরুন খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে বাড়ি থেকে বার হয়, সেই জন্য সকালের দিকটায় আমাদের একটু চাপ থাকে। তারপরে রান্নাবান্না হয়ে গেলে দুপুরের পর থেকে অতটাও কাজের প্রেশার থাকে না। তো সকালবেলায় একটু কাজের চাপ আছে, সেই জন্য তাড়াহুড়ো করারই, মানে তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর যেহেতু কয়েকদিন বাড়িতে ছিলাম না, সেজন্য মাকড়সাদেরও উপদ্রব একটু বেড়ে গেছে। কয়েকদিন মানে 2 দিন বাড়িতে ছিলাম না, তো ওদেরও তো উপদ্রব বেড়ে যাবে। আর এই বর্ষাকাল হওয়ার দরুন মাকড়সার যে ছোট ছোট জাল করে, তার মধ্যেই কিন্তু আবার দেখব কিছু পোকা এসে ওর মধ্যে আটকে আছে। এবার সেটাতে কি হয়, আরও বেশি চোখে পড়ে, মানে অপরিষ্কার দেখায়, চোখে পড়ে। আর অপরিষ্কার থাকলে দেখতেও তো ভালো লাগে না, তাই না? আমরা সবাই যে যেমন পারি সে তেমন কিন্তু
ঘরটর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করে থাকি। আর সপ্তাহের এক একটা দিন এক এক রকমের কাজ করলে এগুলো তো ধরুন প্রতিদিনের কাজের থেকে এক্সট্রা কাজ, সেজন্য সপ্তাহের এক এক দিন এক এক রকম কাজ করলে কাজের প্রেশারটাও একটু কম থাকে বলে আমার মনে হয়। এরপর হবে মোছামুছির পর্ব, তারপর চলে এসেছি সবজি কাটার জন্য। শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছেন যথারীতি, আর আমি সবজি কেটে রেডি করে রেখে দিলাম। আর এখন পোস্ত আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে বেটে নেব। এই পনিরটা রান্না করব আজকের দুপুরে। আজ বুধবার, আমি যেহেতু নিরামিষ খাবার দাবার খেয়ে থাকি বুধবার দিন, তো সবার জন্য মাছ টাছ রান্না হয়েছে। আমি সেটা তো খাবো না, মানে নিরামিষ খাবো, তো সেই জন্য এই পনিরটা এখন বেলার দিকে আমি রান্না করে নিচ্ছি। ঘড়িতে এখন বেজে গেছে সকাল 10:30। রান্না বান্না হয়ে গেছে, সবাই যারা বাড়ির বাইরে বেরোবে কর্মস্থলে সবাই বেরিয়েও পড়েছে। যদিও এতটা পনির আমার একার জন্য না, সবাইকে দেওয়া হবে অল্প পরিমাণে। তারপর তৈরি করে নিচ্ছি একটা সবজি। এখানে ঝিঙেটা ভেজে নিচ্ছি প্রথমে। ঝিঙে, আলু, কাঁচা কলা, গাজর এই সমস্ত দিয়ে একটা পাতলা, হালকা পাতলা ঝোল রান্না করব। এই দুটো পদই আজকে রান্না করব, যেহেতু আমি হালকা পাতলা খাবার খেয়ে থাকি আর আমার পরিবারের কয়েকজন সদস্য এরকম হালকা পাতলা খাবার পছন্দ করেন। বেশ কিছু কাজকর্ম হয়ে যাওয়ার পর স্নান সেরে নিয়েছি, এখন ঠাকুর প্রণাম করে নেব। আজ বুধবার, সেজন্য গণপতি বাপ্পাকে কয়েকটা দূর্বা অর্পণ করলাম। এইভাবে খুব সাধারণভাবে আমি প্রণাম করে থাকি। স্নান টান সেরে নিলাম, তারপর ঠাকুর প্রণাম করলাম। আজ বুধবার। পাড়াতে এভাবে ছোলা ছাতু বিক্রি করতে আসে, ওখান থেকে নেওয়া হলো 2 কেজি রয়েছে এখানে। ব্র্যান্ডের যে ছোলা ছাতুগুলো হয় না, তার থেকেও কিন্তু এগুলো ভালো হয়। আমি আর ব্র্যান্ডের নামটা বলছি না, আপনারা হয়তো অনেকেই জানেন। আর এখনও গরম রয়েছে প্যাকেটগুলো, ঠান্ডা হলে কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব। মুষলধারে বৃষ্টি পড়ছে, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, সঙ্গে ঝোড়ো হাওয়া। অনেক দিন পর কিন্তু এই রকম বৃষ্টি হচ্ছে, মানে বর্ষার সিজনে গ্রীষ্মকালের কালবৈশাখী যেমন হয় ওই রকম টাইপের বৃষ্টি হচ্ছে। দুদিন বৃষ্টি হয়নি, আজকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আর এখন সন্ধেবেলা, সন্ধ্যের সময় তৈরি করে নেব ঘুগনি। সকালের দিকে মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর একদম খুব সাধারণভাবে এটা ঘুগনিটা তৈরি করছি। নিরামিষ ঘুগনি, যেহেতু আজকে বুধবার, আমি আমিষ খাবার খাই না, সেজন্য নিরামিষভাবে ঘুগনিটা তৈরি করছি। এখন এভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে একে ফুটতে দেব, আর আলুটা একটু ম্যাশ করে দেব। আর বাইরের বৃষ্টির ওয়েদার, গরম গরম এই রকম নিরামিষ ঘুগনি সাথে মুড়ি পরিবারের সকলকে পরিবেশন করে দেব। আর কিছুজন মুড়ি খেতে পছন্দ করেন না সন্ধ্যের সময়, তাদেরকে শুধু ঘুগনিটাই এভাবে পরিবেশন করে দেব। আর প্রয়োজন পড়লে এর মধ্যে কাঁচা পেঁয়াজ ছড়িয়েও বেশ ভালোই লাগবে। আর গরম গরম পরিবেশন করলে আমার মনে বেশ ভালোই লাগে। আর তারপর রাত্রিবেলা এখন একটু আলু মাখা করে নিচ্ছি।
জিরে আর শুকনো লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে তেল ফোড়ন করে নিয়ে আলুটা মেখে নিলাম। আর এখন ভেজে নিচ্ছি পটল। আর আজকে রাত্রের মেনুতে রয়েছে ভাত রুটি 2 রকমই, যে যেটা পছন্দ করবে। আর সকালের দিকে যে পনিরটা রান্না করেছিলাম সেটা রয়েছে। এখানে রয়েছে পটল ভাজা আর আলু মাখা। এই হচ্ছে আজকে রাত্রের আমাদের খাবারের পদ। অবশ্যই এটা ভাতের সঙ্গেই পরিবেশন করছি। আর যারা ভাত খাবেন না তাদের জন্য হয়েছে রুটি। তাহলে আসি, দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। নমস্কার।